আপনি কি জানেন আল্লাহ কখনো অলস, উদাস, দুর্বল মানুষকে দিয়ে বড় কিছু করান না। তিনি সবসময় সেই মানুষকেই বেছে নেন যে প্রস্তুত থাকে, শারীরিকভাবে, মানসিকভাবে ও ঈমানের দিক থেকেও। যে নিজেকে প্রস্তুত রাখে, আল্লাহ তাকে দ্বীনের কাজে, সমাজের কল্যাণে আর মানুষের উপকারে লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আর তোমরা প্রস্তুত করো তাদের বিরুদ্ধে যতটুকু সম্ভব শক্তি ও অশ্ববাহিনী, যাতে তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে ভয় দেখাতে পারো। সূরা আল আনফাল আয়াত ৬০। এই আয়াত যুদ্ধের নির্দেশ দিলেও এর গভীরে আছে এক চিরন্তন বার্তা। প্রস্তুতি হলো ঈমানের অঙ্গ। যে নিজেকে শক্ত করে, সচল রাখে, পরিশ্রম করে, আল্লাহ তারই হাত দিয়ে পরিবর্তন আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবান মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম ও অধিক প্রিয়। এ হাদিস আমাদের শিখায় বলবান হওয়া মানে শুধু দেহ নয়, মন, আত্মা আর দায়িত্ব বোধেও শক্ত হওয়া। একবার ওহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়, তিনি এমন এক দৃঢ় সাহস ও শারীরিক শক্তির প্রতীক ছিলেন, যিনি আল্লাহর পথে নিজের জীবন বিলিয়ে দেন দৃঢ় বিশ্বাস নিয়ে। শত্রুরা তার শক্তি ও সাহসের নাম শুনেই ভয় পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। এই উপাধি কোনো অলস মানুষ পাননি। এটা পেয়েছিলেন সেই ব্যক্তি যিনি নিজেকে সবসময় প্রস্তুত রেখেছিলেন আল্লাহর পথে কাজ করার জন্য। তাই আপনিও আজ থেকে সেই প্রস্তুতি শুরু করুন। নিজেকে শক্ত করুন, শরীর দিয়ে, মন দিয়ে, নিয়ত দিয়ে। প্রতিদিন কিছুটা শরীর চর্চা করুন, একটু ঘাম ঝরান, একটু নিজেকে উন্নত করুন। কারণ যে নিজেকে প্রস্তুত রাখে, আল্লাহ তাকেই দ্বীনের কাজে ব্যবহার করেন। আসসালামু আলাইকুম।